নমস্কার, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে বিষয় দিয়েছেন আমাদের প্রিয় দিদিভাই রুনাদি ভাইয়ের দেয়া বিষয় হচ্ছে যে হয়তো এমন একদিন আসবে যেদিন তুমি শয্যাশায়ী, তখন তোমার মনের কি অবস্থা হবে, আর কিছু প্ল্যান আর কি করে রাখছে কি না। তো সবার প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা সবাই জানি যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। তো আমরা এটাও জানি যে আস্তে আস্তে যদি আমাদের বয়স বাড়ে তাহলে হয়তো এমন একটা সময় আসবে যে হয়তো আমরা বিছানায় শুয়ে থাকবো। কিন্তু এইটা না ভেবে আমরা যদি এটা ভাবি যে না, আমার যেমন সত্যি কথা বলতে কি একটুখানি মানে অন্যভাবে বলি কথাটা, আমার না এরকম মনে হয় যে আমি যেন বিছানায় কোনোদিনও শুয়ে না পড়ি। আমার বিছানায় শুয়ে পড়াটাতে ভীষণ আপত্তিকর। কারণ আমি একটা ছোট্ট গল্প বলছি যে আমার এ কথা আমি আগেও মনে হয় বলেছিলাম। আমার কাকিমার বাবা, মানে আমার সম্পর্কে দাদু হন, উনি খুব ভালো মনের মানুষ ছিলেন এবং যখন উনি মারা যান মানে চেয়ারে বসে বসে মারা গেলেন, হঠাৎ স্ট্রোক হয়ে গেল আর কি। তো ওনার তখন বয়স হয়েছিল, একদম যে অল্প বয়স তা না। আমার কাকিমা হচ্ছে ওনার সব থেকে ছোটো মেয়ে। তা ওনার প্রথমে এক মেয়ে, এক ছেলে, আবার এক ছেলে, তারপরে কাকিমা, মানে 4টে ছেলে মেয়ে ছিল। তো সেই হিসেবে উনি যখন মারা গেছেন, উনি আমার মনে হয় ঠিকঠাক বয়সেই মারা গেছেন। তবে আমাদের কি মা বাবা যত বয়সী হন না কেন মনে হয় বেঁচে থাকুক, আমরা এটাই চাই। কিন্তু ওনার সমস্ত কর্তব্য কমপ্লিট করেই উনি মারা গেছেন। তো এত সুন্দরভাবে মারা গেছেন, আমি ভীষণভাবে ওই মৃত্যুটাকে কামনা করি। হ্যাঁ, দাদু মানে নিজের মেয়েদের বিয়ে দিয়েছিলেন নিজের বাড়ির কাছাকাছি দুপাশে। বলছে আমি এদিকে গেলেও এক মেয়েকে দেখতে পাবো, ওদিকে গেলেও এক মেয়েকে দেখতে পাবো, এরকম। তো দাদু মারা গেলেন এরকম অষ্টমীর দিন কাকিমা বাপের বাড়ি থেকে এসেছে বাড়িতে। আর মানে বাবাকে সবাইকে আর কি আমাদের মানে এমনি জানেন যে একটা প্রচলন আছে পুজোর সময় সবাইকে, অষ্টমী না সপ্তমীর দিন গেছে কাকিমা বাপের বাড়িতে গিয়ে আর কি সবাইকে যার যার জিনিস দেওয়ার দিয়েছে। আলতা সিঁদুর দেয়, মাকে আমরা দিই যেমন, সেরকম সব কিছু দিয়ে কাকিমা বাপের বাড়ি থেকে সবার কাকিমাদের ঘর টর ঘুরে একদম রাত্রিবেলা 10টার সময় বাড়ি ফিরেছে। এবারে মানে কাকিমা শুতে যাবে এমন সময় কাকিমার কাছে ফোন এসছে যে তাড়াতাড়ি আয়, এরম বাবা। তখন কাকিমা সবে কাপড়টা ছেড়ে বাড়ির কাপড়টা পরেছে, তা ভাবছে যে আমি এই তো এলাম, এক্ষুনি আবার কি হলো বলে ওই বাড়ির কাপড় অবস্থায় ভাবছে রাত্রিবেলা তো সেটা পরেই চলে গেছে। মানে কাকিমার দেখাশোনা করেই কিন্তু বিয়ে, কিন্তু এ পাড়া পাড়া আর কি। তো রাত্রিবেলায় গায়ে ঢাকা এরকম করে কাপড়টা আঁচলটা টেনে তাড়াতাড়ি করে দৌড়ে গেছে। তো কাকিমার বাবা মৃত আর কি। হ্যাঁ, তো এত মানে আমি যখন খবরটা পেয়েছি আর কি, আমি যখন জানছি এইরকম মৃত্যু এত সুন্দর, মানে সবার সাথে দেখা। সেই দিন কাকিমারা 2 বোন বাড়িতে গেছে, বাবার সাথে গল্প বলছে, এই হাসাহাসি কত কিছু করে মানে বেরিয়ে এসেছে। আর তারই মধ্যে খালি মানে কাকিমার মা বলছে যে একটাই কথা বললো, মা এবার তুলে নাও, এইটুকুনি কথা বলছে। যেরকম চেয়ারে বসে আছে, বলছে এমন মানুষ যেন মনে হচ্ছে চেয়ারে বসে একটু ঘুমিয়ে পড়েছে, এরকম মনে হচ্ছে। তো আমি না সত্যি কথা বলতে কি মন থেকে এই এই মৃত্যুটাকেই কামনা করি যে আমি যখনই মারা যাই না কেন, আমি যেন তার আগে বিছানায় শয্যাশায়ী না হই। আমি যেন এরকম হাঁটতে চলতে কাজকর্মের মধ্যে থাকতে থাকতেই মারা যায়। এরকম আমি শুধু কাকিমার বাবা বলে না, আমার এখানে শ্বশুর বাড়ি একজন মানে উনি জ্ঞাতি হিসেবে বড়দা হন আমাদের সম্পর্কে, ভাসুর। তো উনিও ওরকম, আমাদের ও বাড়িতে দুর্গাপুজো হয়, মানে ডেকোরেটর আছে, মহেন্দ্র ডেকোরেটর নাম করা। তা উনিও এরকম, পুজোটা কিন্তু বন্ধ হলো না। এত মানে এইসব দেখলেই না বোঝা যায় যে মানুষের কর্মটা কত ভালো। তো উনি ওইরা মারা গেলেন কিরকম জানেন, সপ্তমীর দিন যে ওই যে সমস্ত ঘট স্থাপন হয় সমস্ত কিছু করে দিয়ে গেলেন, করে দিয়ে অষ্টমীর দিন সকালবেলা মারা গেলেন। কিন্তু ওই বাড়ির পুজোটা বন্ধ হলো না, মানে যেহেতু ঘট স্থাপন হয়ে গেছে পুজো তো করতেই হবে। এত সুন্দরভাবে মাকে সাজিয়ে গুছিয়ে উনি মানে সাদা পাঞ্জাবি সাদা ধুতি পরে আমরা দেখতে গেছি, বিছানায় শুয়ে আছে যেন মনে হচ্ছে যে এমনি ঘুমাচ্ছে। এত সুন্দর মৃত্যু। তো মানে রাত্রে শুয়ে ঘুমিয়েছে ব্যাস, মানে কেউ কিছু মানে অসুস্থই না। কিন্তু ওনারও বয়স হয়েছে, ওনার সমস্ত ছেলে পুলে নাতি নাতনি দেখে উনি মারা গেছে, যে একদম কম বয়সে মারা গেছেন তাও না। তো আমি সবসময় বলছি আমি এই ধরনের মৃত্যু কামনা করি।
আমার ঠাকুমা শাশুড়িও এরকম, মা বলে যেদিন মারা গেছে সেদিনকে দুপুরবেলা মাছ রান্না করেছিল, খেয়ে বলছে আমার না আজকে খুব তৃপ্তি হয়েছে খেয়ে, এত সুন্দর দেখুন। তারপরে রাত্রিবেলা শেষ। আমার ঠাকুমা মাত্র 3 দিন, আমার ঠাকুমা মাত্র 93-94 বছর বয়স, মাত্র 3 দিন মানে বিছানায় শুয়েছে, উঠতে পারেনি। এই হচ্ছে ব্যাপার। তো আমি আমার জেঠু যে একদম বিছানা সজ্জা কিন্তু এরকম না যে বিছানায় শুয়ে শুয়ে এরকম মারা গেলেন, এরকম কিন্তু না। তা আমি না ঠাকুরের কাছে এটাই, ঈশ্বরের কাছে মানে মন প্রাণ থেকে আমি প্রার্থনা করি, ঈশ্বর আমার কর্মটা যেন এমন হয় আমি যেন বিছানায় শয্যাশায়ী না হই। এটা সত্যি, আজকে এটা বিষয় দেয়া হয়েছে বলে নয়, কিন্তু এটা সত্যিকারেরই আমার মনের ইচ্ছা। সেই একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে না, বিপদে মোরে আর রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। তো আমিও এটাই ঈশ্বরের কাছে বলবো যে আমার এটা প্রার্থনা না যে আমি বিছানায় শয্যাশায়ী হই, আমি যেন চলতে ফিরতে কর্ম করতে করতে মৃত্যুবরণ করি, এটাই হচ্ছে আমার এরম প্রার্থনা আর কি। আমি শয্যাশায়ী হতে চাই না। যাই হোক, তবুও বলবো যে যেহেতু একটা বিষয় দেয়া হয়েছে, আমি পুরো অন্যভাবে আলোচনাটা করলাম, যেহেতু একটা বিষয় দেয়া হয়েছে সেই জন্য আমি বলছি যে যদি শয্যাশায়ী হই, বলা তো যায় না, এখন কি কর্ম করে এসেছি, কত জীবনে ভোগ করব তা জানি না। হাজারো চেষ্টা করলেও আমাদের ভুলভ্রান্তি হয়েই যায়, ভিতরে অনেক রকম কালিমা তো আছে, সেটাকে পরিষ্কার করা একদিনের কর্ম নয়, এই হচ্ছে ব্যাপার। তো কর্মটাকে অবশ্যই ঠিক রাখার চেষ্টা করি, যাতে সেই কর্মের জোরে ওইভাবে মৃত্যুবরণ করতে পারি, ঈশ্বর যেন কোনো কষ্ট না দেন। যাই হোক, তো শয্যাশায়ী যদি বা হই, এক্ষেত্রে না প্ল্যান বললেও মানে আমি হয়তো ভাবলাম যে আমি প্ল্যান করে রাখবো যে আমার টাকা পয়সা থাকুক, টাকা পয়সা থাকলেই হয়তো মানুষ আমাকে দেখবে, এটাও হয় না, জানেন তো। আর ওই যে কর্ম, সেই কর্মটা কিন্তু ভুগতেই হবে। এখানে আমাদের কয়েকজন মানুষের উদাহরণ দিচ্ছি আজকে, হয়তো ভাববেন যে এত কথা বলছি। এখানে খোকামণি জেঠু বলে আমার শ্বশুরমশাইয়ের একজন বন্ধু ছিলেন, উনি খুব ভালো চাকরি করতেন এবং উনি কিন্তু বিয়ে করেননি। এবার যতদিন উনি ওনার মানে নিজস্ব ক্ষমতা ছিল, ওনার বিশাল বড় বাড়ি, সেই বাড়িটা উনি এখানে ভারত সেবাশ্রমকে দান করে গেছেন এবং তাছাড়াও আরও টাকা পয়সা ভাইপোদের দিয়ে দিয়েছেন, জানছেন যে সবাই আমাকে দেখবে। কিন্তু হ্যাঁ, শেষ জীবনটা ওনার এমন হলো দেখুন। তবে আমার মনে হয় উনি যদি এটা না করে উনি কোনো বৃদ্ধাশ্রমে সেই টাকা দিয়ে যদি উনি থাকতেন, আমার মনে হয় ভালো থাকতে পারতেন। হয়তো উনি নিজের জায়গাটাকে ছাড়তে চাননি, যে আমি তো এই ছোটো থেকে বড় হয়েছি এই জায়গায়, তো এই জায়গাটা উনি ছাড়তে চাননি। তো যতদিন ওনার সামর্থ্য ছিল উনি একজন রাঁধুনি, একজন কাজের লোক রেখে দিয়েছিলেন, তা সেই রাঁধুনি মানে বাবা বলতো এমন সমস্ত কিছু, উনি নিরামিষ খাবার খেতেন, সেই সমস্ত নিরামিষ খাবার ঘুরিয়ে ফিরিয়ে তাকে রান্না করে দেওয়া হতো এবং সেই ভদ্রমহিলাও ওনার আগে মারা গেলেন। তার ছেলেরাও ওনাকে দেখাশোনা করেছেন, এমনকি যে রাঁধুনির ছেলেপুলেরা দেখাশোনা করেছেন সেই রাঁধুনির ছেলেপুলেদেরও উনি টাকা দিয়েছেন, তার মেয়ের বিয়েতে টাকা দিয়েছেন। কিন্তু শেষ সময়টা এত খারাপ ওনার, মানে কি এখানে ওখানে সেখানে, মানে ওই বয়স্ক অবস্থায় একদিন না এরকম ঠকঠক ঠকঠক করতে করতে লাঠিটা হাতে নিয়ে দেখা করতে এসেছে। মানে আমি বলছি জেঠু আপনি তো কাউকে দিয়ে ডাক করাতে পারতেন। বলছেন আমি একবার বাড়িটা দেখতে এলাম, এত মনটা আমার খারাপ হয়েছিল। বলছে আমি এখান থেকে চলে যাচ্ছি, মানে বোনের ছেলের কাছে যাচ্ছে আর কি। হ্যাঁ, মা বলছে আমি তো চলে যাচ্ছি, আমি এখানটা দেখতেছি। মানে যাই হোক, সেই শেষ বয়সে এসে ওনার এটা মনে হয়েছে যে একটুখানি আমি দেখে যাই চারপাশে। খুব আস্তে হেঁটে মানে লাঠিটা ধরে এরকম করতে করতে আমার ভীষণ মনটা তখন ছোট হয়েছিল। তখন আমার এটা মনে হয়েছিল যে দেখো এত টাকা পয়সা, এত উনি দান ধ্যান করলেন, তাও এই কী অবস্থা। কিন্তু যতদিন উনি ছিলেন আর কি, ইয়াং ছিলেন, তো আমি বিয়ে হয়ে ওনাকে নমস্কার করতে গিয়েছিলাম যেহেতু বাবার বন্ধু হিসেবে। তো ততদিন পর্যন্ত আমি কোনোদিনও শুনিনি যে উনি কারোর সাথে চেঁচিয়ে কথা বলছেন বাবা। এবার জানি না, কোনো বলে আমরা যে এটাই ভাবি, আমরা আর কতটা জানি তো খুবই কম না, যে কোনো জন্মের কর্মের ফল হয়তো। কিন্তু শেষ বয়সটা ওনার যে মানে উনি যেরকম আশা করেছিলেন যে আমি সবাইকে টাকা পয়সা দিয়ে আমি এখানেই থাকবো, এ করবো, একটা শেষ বয়সে না একটা দেখাশোনার লোক থাকে। উনি যে খুব রোগগ্রস্ত ছিলেন তা না, তবু ওর যেরকম বয়স হলে একটা হয় আর কি। তো সেমনও যদি হই আমি, তখন আমার অবশ্যই টাকা পয়সাও আমার মনে হয় এখানে সেভাবে কাজে লাগবে না, যদি ওই একান্তই কর্ম, আমার মনে হয় ওই ভালো কর্ম করো। ভালো কর্ম যদি তোমার ঝুলিতে ভর্তি থাকে তাহলে ঈশ্বর তোমার দেখভাল করবেন। এটাই, এই নিয়ে আমি প্ল্যান সেভাবে মানে করে রাখবো যে আমার অনেক টাকা পয়সা রেখে দেবো। আমরা তো সন্তানদের বড় করছি, আমার মনে হয় আমার সন্তান আমাকে দেখে শিখবে যে আমি ওর ঠাকুমাকে দেখাশোনা করছি বা কী করছি, কী কর্ম করছি। এটা হচ্ছে আমি আমার কর্মটা করে যাব, এরপর আমার যে কর্ম ফলটা ভোগ করব সেটা ওই প্ল্যান করে রাখলেও কিছু হবে না। সেটা হচ্ছে
আমাকে কর্মের ফলটা সেই সময় ভোগ করতে হবে। যদি আমি সত্যিকারেরই শয্যাশায়ী হই, সেই কর্মের ফলটা তখন আমি ভোগ করব, এই হচ্ছে ব্যাপার। তো এটাই বলার ছিল, এর থেকে আর বেশি কি বলবো। আজকে চললাম এই পর্যন্তই। দিদিভাই তুমি যদি শুনে থাকো অবশ্যই তোমরা যেই শোনো না কেন বলবে ঠিকঠাক বললাম কিনা। তো চললাম, ভালো থেকো সকলে, আবার আসবো অন্য কোনো দিন অন্য